সাইফ মুস্তাফিজ, আমি আপনার কাছে শুনতে চাই যে 1 মাসের যে মূল্যায়ন, যে প্রথম প্রশ্নটি আমি করেছিলাম সেই জায়গা থেকে আপনার কথা শুনব। দেখুন, যেই সময়সীমা বিএনপি ক্ষমতায় আছে এবং তারা যেভাবে আসলে সরকার চালাচ্ছে, এর অবশ্যই অনেকগুলো পজিটিভ দিক আমি দেখতে পাচ্ছি। আবার অনেকগুলো আমার কাছে মনে হচ্ছে যে লোক দেখানো কিনা, মানে যদি আসলে এটাকে ওন করে বিএনপি আসলে রাজনীতিটা করে থাকে লং টার্ম জায়গা থেকে, সেটাকে আমি অবশ্যই অ্যাপ্রিশিয়েট করি। এরা যদি আসলে লোক দেখানো প্রশ্নটা কেন আসছে, কোন কোন কাজ মানে মনে হয়? ধরেন যে মানে বিএনপির জায়গা থেকে বা মানে ধরেন শুধু আমি বিএনপি বলবো না, এই বর্তমানে আমরা সংসদে যারাই আছি না কেন, তারা আসলে আমি মনে করি যে একই একটা পরিবারের সদস্য হওয়ার কথা ছিল। মানে আমাদের ভিন্ন মত থাকবে, আদর্শিক জায়গায় কিছু বিরোধ থাকবে, কিন্তু যে ফ্যাসিবাদ বিরোধী সময় আমরা একসাথে লড়াই করেছি, সেই জায়গা থেকে কিছু প্রশ্নে তো আসলে আমাদের একতাবদ্ধ আমরা ছিলাম। আওয়ামী লীগ প্রশ্ন যেরকম 1 থেকে আমরা জুলাই গণঅভ্যুত্থানটা সব মানে করেছে এবং পরবর্তীতে যে বিষয়গুলো আসলে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে সামনের দিকে এসছে এবং মানে গণভোটের মাধ্যমে যে রায় এসছে, সেটার যে বাস্তবায়নের জায়গাটা, সেটা তো আমরা আশাই করেছিলাম যে আসলে সরকার দল বিরোধী দল মিলে আমরা সেগুলো বাস্তবায়নের দিকে দাঁড়াবো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মতো সংসদেও একরকম ইঞ্জিনিয়ারিং হচ্ছে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে স্বরাষ্ট্রমন্ত্রীর যে দায়িত্ব, সেই দায়িত্বের বাইরেও তিনি আইনমন্ত্রীর দায়িত্ব পালন করছে, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছে। তো সেক্ষেত্রে আমার কাছে কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে যে তারেক রহমান কারো পাপেট কিনা বা কারো স্ক্রিপ্টেড ওয়েতে সে চলছে কিনা। তো সেই জায়গাগুলো আসলে অনেক ক্ষেত্রে প্রশ্ন আসছে। ধরেন আপনি সিগন্যাল হয়তো বা দাঁড়িয়ে যাচ্ছেন, এটা একটা সুন্দর নজির স্থাপন করছেন, কিন্তু অপরদিকে সারা দেশে যেভাবে খুন হচ্ছে, বিএনপির সন্ত্রাসীদের দ্বারাই এই 28 দিনে প্রায় 20 জনের অধিক হত্যাকাণ্ড হয়েছে। তো এই বিষয়গুলো তো তখনই এই জন্য আমি বলছি যে লোক দেখানো কিনা, কারণ আমি সামনে ধরেন উপরের টায়ারের লিডারশিপে কিছু কাজ করছে, যেটা প্রিন্স ভাই বললেন, কিন্তু ওভারঅল সিনারিওতে সে আগের ফ্যাসিবাদ কাঠামোটাই ফিরিয়ে আনার একটা বন্দোবস্ত দেখা যাচ্ছে। সেই জায়গা থেকে আমি আশাবাদী হতে চাই, কারণ বর্তমানে যে সরকার আছে বা আমরা যারাই আছি না কেন, একটা স্টেবল সিচুয়েশনের জন্য আমাদের সবাইকে একসাথে মিলে কাজ করতে হবে এবং সেই লক্ষ্যে আসলে আগানোটা দরকার।